তো বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে কৃষক বন্ধু নিয়ে, অর্থাৎ আপনাদের যাদের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত নেই তারা কিভাবে আবেদন করবেন। আগামীকাল অর্থাৎ 15 তারিখ থেকে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে। তো আপনাদের বলবো, আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করুন, তাহলে আপনার তাড়াতাড়ি গ্রাহ্য বা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আপনাদের প্রথমত এই ফর্মটি আপনাকে কালেক্ট করে নিতে হবে। এখন যদি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনি আবেদন করতে চান, তো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই ফর্মটি কালেক্ট করে নেবেন, অর্থাৎ নিয়ে নেবেন। আর যদি আপনি ভাবেন যে এখন আমার পর্চা হয়নি, তো সেক্ষেত্রে পরে করব, তো সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি কৃষি আধিকারিকের কাছে গিয়ে এই ফর্মটি কালেক্ট করে নেবেন। তারপর কিভাবে ফিল আপ করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে বলবো। এখানে যেমনভাবে বলা হয়েছে ফিল আপ করে নেবেন। তো আপনি প্রথমত একটা পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দেবেন। পাসপোর্ট সাইজের ফটো লাগানোর পর আপনার ব্যক্তিগত তথ্যে দেখতে পাচ্ছেন নাম, অর্থাৎ আপনার নামটি এখানে বসিয়ে দেবেন। যদি আপনার নামে আবেদন করতে চান তো আপনার নামটি এখানে বসিয়ে দেবেন বড় হাতের ইংরেজিতে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার নামটি আপনার পর্চাতে কি রয়েছে বাংলায়, সেটা পর্চা অনুযায়ী বাংলায় এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার বাসস্থানের ঠিকানা, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেখানকার ঠিকানা এখানে দিতে হবে। তো আপনাকে বলবো, আপনারা যারা যেখানে জমি রয়েছে সেই ব্লকে আবেদন না করে আপনি যেখানে বসবাস করেন সেই ব্লকের আন্ডারেই আপনাকে কৃষক বন্ধুর জন্য আবেদন করতে হবে। তো আপনি যেখানে বসবাস করেন তার সেইখানকার গ্রামের নাম এখানে লিখে দেবেন, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন। তারপর আপনার পোস্ট অফিস কী রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন, আপনার ব্লকের নাম বসিয়ে দেবেন, আপনার থানার নাম কী রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন, আপনার জেলার নাম বসিয়ে দেবেন। তারপর আপনার এরিয়ার পিনকোডটি এখানে বসিয়ে দেবেন। এই সমস্ত কিছু বসানোর পর আপনার পিতা বা স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন DDMMYY ফরম্যাট অনুযায়ী, এবং 1/1/2022 পর্যন্ত আপনার কত বয়স হয়েছে টোটাল এখানে বসিয়ে দেবেন। বসানোর পর আপনার লিঙ্গ সিলেক্ট করে দেবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। এবং তারপর আপনার শ্রেণী, অর্থাৎ আপনি আপনার শ্রেণী কি সেটা এখানে সিলেক্ট করে নেবেন। সাধারণ, তো আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার কৃষকের ধরন, অর্থাৎ আপনি মালিক না বর্গাদার না পাট্টাদার, সেটা এখানে আপনার টিক মার্ক করে নেবেন। এগুলি করার পর আপনি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। সেই মোবাইল নাম্বারের সঙ্গে যেন আধার কার্ড লিঙ্ক থাকে, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটাই দিলে এখানে ভালো হয়। তারপর আমি বলবো আপনার প্রথমত আধার কার্ডের নাম্বারটি আবশ্যিক, অর্থাৎ আপনার আধার কার্ডের নাম্বারটি দিতেই হবে। তো এখানে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর আপনার ভোটার কার্ডের নাম্বারটি তার নিচে এখানে বসিয়ে দেবেন। তারপর এই সমস্ত কিছু এগুলি বিবরণ দেওয়ার পর আপনার মেন কৃষি জমির তথ্য, অর্থাৎ আপনার জমি কোথায় রয়েছে, কোন মৌজার আন্ডারে, কোন ব্লকের আন্ডারে, সেটা এখানে বিস্তারিতভাবে দিয়ে দেবেন। তো আপনি যদি আপনার জমির এরিয়ার জেলার নাম, ব্লকের নাম, মৌজার নাম এবং জেল নাম্বার, খতিয়ান নাম্বার, তারপর চাষযোগ্য জমির পরিমাণ, অর্থাৎ আপনার জমির কত পরিমাণ সেটা এখানে বসিয়ে দেবেন একরে। তারপর যদি আপনার একের অধিক খতিয়ান বা পর্চা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি ক্রমিক নাম্বার দিয়ে 1 2 3 করে আপনি এরকমভাবে বসিয়ে নেবেন। তারপর আপনার এগুলি বসানোর পর ব্যাংকের তথ্য, অর্থাৎ আপনার ব্যাংকের তথ্য, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি রয়েছে সেই নামটি দেবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দেবেন। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের IFSC কোডটি দেবেন, ব্যাংকের নামটি দেবেন, আপনার ব্যাংকের কি নাম রয়েছে এবং সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম, অর্থাৎ ব্রাঞ্চ কোথায় রয়েছে সেই
খানকার নামটি এখানে বসিয়ে দেবেন। আপনার অ্যাকাউন্টের কি ধরন রয়েছে, সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার এখানে বলে দিয়েছে ব্যাংকের সংযুক্ত নথি অর্থাৎ ব্যাংক পাসবই ফটো সহ, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ফটো সহ জেরক্স জমা দিতে হবে। এখানে আপনার ব্যাংকের নথি দেওয়ার পর মনোনীত ব্যক্তির তথ্য অর্থাৎ আপনার নমিনি, আপনি আপনার নমিনি কাকে রাখতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। তো আপনার নমিনির, আপনি যাকে রাখতে চান তার নাম, নমিনির নাম অর্থাৎ নমিনির নাম এখানে দিয়ে দেবেন। আপনার নমিনির সঙ্গে কি সম্পর্ক সেটা এখানে লিখে দেবেন। তারপর আপনার নমিনির পিতা বা স্বামীর নাম কি রয়েছে এখানে লিখে দেবেন। তারপর নমিনির জন্ম তারিখ ডিডি MMYY ফরম্যাট অনুযায়ী বসিয়ে দেবেন। টোটাল কত বয়স হচ্ছে সেটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর নমিনি যদি আপনার 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনার নমিনির অভিভাবকের নাম এখানে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা আপনি ভালোভাবে পড়ে সেটা ফিল আপ করে নেবেন। এখানে কি লেখা রয়েছে, আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তিকরণের জন্য আবেদন করিনি। অর্থাৎ উপরোক্ত কৃষি জমি আমি অর্থাৎ আপনার নাম, আপনি যেহেতু আবেদন করছেন তো আপনার নামটি এখানে বসিয়ে দেবেন। আপনার নাম বসানোর পর আপনি জমিটি কি সূত্রে পেয়েছেন, এখানে যদি আপনি ক্রয় করে থাকেন তো আপনি ক্রয়ের ঘরে টিক মার্ক করে এখানে ক্রয় লিখে দেবেন। ক্রয় লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিশদে বিবরণ সূত্রে পেয়েছি, অর্থাৎ আপনি ক্রয় করেছেন তো সেক্ষেত্রে আপনার যার কাছ থেকে ক্রয় করেছেন, যার কাছে জমি ছিল তার যদি কৃষক বন্ধু আইডি অলরেডি হয়ে থাকে তো সেক্ষেত্রে কৃষক বন্ধুর আইডিটি এখানে তার কাছ থেকে নিয়ে বসিয়ে দেবেন এবং তার ভোটার কার্ড ও আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন, সঙ্গে জেরক্সও নিয়ে নেবেন। ভোটার কার্ড ও আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন এবং জেরক্স নিয়ে নেবেন। যদি সে মরে যায় বা মৃত্যু বরণ করে তো সেক্ষেত্রে আপনার ডেথ সার্টিফিকেটটি নিয়ে নেবেন। তারপর এগুলি ফিল আপ করার পর আপনার সম্পূর্ণ প্রসেস শেষ ফিল আপ করার জন্য। এরপর দেখতে পাচ্ছেন নিচে প্রাপ্তি স্বীকার, এটা আপনার স্লিপ অনুযায়ী আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করেন তো এটা আপনাকে ছিঁড়ে দিয়ে দেবে, তো আপনি এটা রাখবেন। এরপরে আপনার ফর্মটি ফিল আপ করার পর আপনার কি করণীয় সেটাই বলবো। এই ফর্মটি ফিল আপ করার পর আপনার কি কি ডকুমেন্ট লাগবে এরপর আপনি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য যা যা ডকুমেন্ট লাগবে। আপনার ডকুমেন্ট লাগবে, আবেদনকারীর লাগছে ভোটার কার্ড, আপনার ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, আপনার ব্যাংক পাসবুকের জেরক্স, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এবং আপনার পর্চার জেরক্স দেখতে পাচ্ছেন। তারপর আপনার নিজের নামে যদি জমি না থাকে সেক্ষেত্রে স্বঘোষণাপত্র লাগবে, চাষযোগ্য জমির নথি অর্থাৎ দলিল এবং পঞ্চায়েত প্রধানের দেওয়া একটা ওয়ারেশন সার্টিফিকেট। আর যদি আপনি ক্রয় করে থাকেন এবং আপনি যদি আপনার জমির রেকর্ড করেছেন তো সেক্ষেত্রে আপনি আপনার যার কাছ থেকে ক্রয় করেছেন তার আধার ও ভোটার কার্ডের জেরক্স নেবেন এবং সে যদি কোনো কারণে মৃত্যুবরণ করে তো সেক্ষেত্রে তার ডেথ সার্টিফিকেট নিয়েও চলবে। তো তার পিঠ দলিল অর্থাৎ তার দলিল বা পর্চার জেরক্স আধার ও ভোটারের সঙ্গে নিলে অত্যন্ত খুব ভালো হয়। তো এগুলি আপনারা কালেক্ট করে বা জেরক্স করে যে ফর্মটি কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য যে ফর্মটি ফিল আপ করার জন্য বললাম সেই ফিল আপ করার পর এই ডকুমেন্টগুলো অ্যাটাচ করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করতে পারেন, অথবা পরবর্তী ক্ষেত্রে বা পরে যদি ভাবেন যে পরে আমি আবেদন করব তো সেক্ষেত্রে এগুলি জেরক্স করে ফর্মটি ফিল আপ করে আপনি কৃষি আধিকারিকের কাছে গিয়ে জমা করতে পারবেন এবং আপনার কাজ দ্রুত সম্পূর্ণভাবে হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো এখন আগামী 15ই ডিসেম্বর দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে এবং চলবে আগামী 30শে
ডিসেম্বর পর্যন্ত। তো আপনাদের বলবো আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করুন, তো আপনাদের খুব ভালো হবে এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।